আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর ফিরে আসলাম পাখিজার রান্নাঘরে। আমি জানি এতদিন আপনারা আমাদের অনেক মিস করেছেন, কিন্তু আর সেটা হবে না। আমি রেগুলার এতদিন যেগুলো ভিডিও ছাড়িনি আপনাদের কাছে সেগুলোই দিয়ে যাব। আমি আজকে আপনাদের দেখাবো যে বড় মাছের মাথা দিয়ে কিভাবে সুস্বাদু মাছের পোলা তৈরি করা যায়। আমাদের উত্তরবঙ্গে মাছের পোলা খুব বিখ্যাত। যে কোনো সময়ে যখন ইচ্ছা মন করলেই এই পোলা আমরা তৈরি করে খেতে পারি। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের মাছের পোলা কিভাবে সুস্বাদু তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আপনাদের দেখালামই, খুব বড় বড় সাইজের 2টা সিলভার কার্পের মাছের মাথা আমি নিয়ে নিয়েছি, এবং এখানে পোলাওয়ের চাল এবং কাটারি ভোগের চাল আমি ধুয়ে নিচ্ছি। অবশ্যই চালগুলো একটা ছাকনা দিয়ে রাখবেন, তা না হলে যে পানিটুকু নিচে থাকবে তার কারণে পোলাটা ঝরঝরে হবে না। আমি প্রথমেই মাছ কষিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন বড় একটা পাতিল নিয়েছি, কারণ পোলাওয়ের পরিমাণ যত বেশি হবে পাতিলটা তার চেয়ে দ্বিগুণ বড় নিতে হবে, তা না হলে চালগুলো ভালোভাবে ফোটানো যাবে না। এখানে আমি খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি। যদি আপনারা মনে করেন যে অল্প ফুটিয়ে মাছের পোলা সুস্বাদু করবেন, এটা কখনোই সম্ভব না। যথেষ্ট পরিমাণে পানি দিয়ে কষানোটা কমপ্লিট করতে হবে। পোলাওয়ের জন্য মাছ কষানো হয়ে গেছে। এখন আমি যেগুলো চাল ছাকনা দিয়ে রেখেছিলাম সেগুলো ভিতরে ঢেলে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন 2 পাশ থেকে 2 জনে আমরা এটা কষিয়ে নিচ্ছি। যদি একজনে করে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে আমি এই চালগুলো ভেজে নিচ্ছি। এক্সট্রা করে চাল ভেজে নেওয়ার কোনো দরকার নেই। মাছের যে কষানো করে নিয়েছি সেগুলোর মধ্যেই চাল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটা তাড়াহুড়ো করলে মাছের পোলা স্বাদ হবে না। যত সময় নিয়ে রান্না করবেন পোলাও খেতে তত সুস্বাদু হবে। শীতের রাতে গরম গরম মাছের পোলাও খেতে আরও বেশি সুস্বাদু লাগে। অনেকে আবার এই মাছের পোলাটা পরের দিন সকালে খেতেও অনেক পছন্দ করে। আমরা দেখতেই পাচ্ছেন রাতে সবাই মাছের পোলা করে পিকনিক করতেছি। এখানে আমরা সবাই উপস্থিত আছি। সবাই মিলে কোনো রান্না করে সেটা খুব সুস্বাদু হলে আরও বেশি ভালো লাগে। এজন্য অনেকেই এটা মনে করে যে বেশি রান্না করলে স্বাদ হবে না, কিন্তু যত বেশি পরিমাণে পোলাও করা যাবে তত বেশি সুস্বাদু হবে। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন চাল অনেকক্ষণ সময় নিয়ে আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে নিচে একটুও লেগে না যায়। যদি লেগে যায় তাহলে স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই অনেক সতর্কভাবে এই কাজটা করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ভেজে নেওয়ার কাজটা হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল যে পানি সেটা পানি দিচ্ছি। এখানে পানির কোনো নির্দিষ্ট মাত্রা নেই। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, আবার গরম পানিও ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা মনে রাখতে হবে যখন গরম পানি ব্যবহার করবেন তখন পানির মাত্রাটা একটু কমিয়ে দিতে হবে। অনেকে খুব ঝরঝরে পোলাও পছন্দ করে, আবার অনেকে একটু নরম পোলাও পছন্দ করে। তো আপনাদের স্বাদ আর রুচি অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করবেন। আমরা এখানে ঝরঝরে পোলাও তৈরি করব, এই জন্য পানির পরিমাণটা মিডিয়াম দিয়েছি, খুব বেশিও না আবার কমও না। পানিটা দেওয়ার পর অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে মাটির চুলায় রান্না হচ্ছে, কাজেই খুব সতর্ক থাকতে হবে যে কাঠ বা খড় দিয়ে আপনারা রান্না করবেন কখন হিট কম দিতে হবে আর কখন বেশি দিতে হবে। যেই সময়টাতে আমি পোলাওয়ের মধ্যে পানি দিলাম এই সময়টাতে রান্নার সময় খুব বেশি হিটের প্রয়োজন, এজন্য অনেক বেশি কাঠ ব্যবহার করতে পারবেন আপনারা। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চুলা জ্বলতেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। যখন এর মধ্যে বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা লাগিয়ে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি যেগুলো পানি দিয়েছিলাম সেই পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে, খুব অল্প পরিমাণে আছে। এই সময়টাতে
যে হিট থাকবে সেটা খুব কম পরিমাণে থাকতে হবে, তা না হলে নিচে পোলাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যে পরিমাণে চাল দিয়েছিলাম তার প্রায় ডাবল পরিমাণে পোলাও হয়ে গেছে। কাজেই পানির পরিমাণটা আপনারা রান্না করতে গেলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে দিতে হবে। আমাদের পোলাও রান্না প্রায় হয়ে এসেছে। আমি এখানে আর একটু নাড়াচাড়া করে ঢাকনাটা শেষবারের মতো লাগিয়ে দিচ্ছি আর অপেক্ষা করতেছি যে কখন সবগুলো পানি শুকিয়ে আসবে। আবার আমরা প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। পোলাওয়ের পানিগুলো প্রায় সবগুলোই শুকিয়ে গেছে, খুব অল্প পরিমাণে আছে যেগুলো এমনিতেই চুলাতে রাখলে সবগুলো পানি শুকিয়ে যাবে। এভাবে রেখে আমরা আবারও শেষবারের মতো ঢাকনাটি লাগিয়ে দিব। আমাদের রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি। এখানে আমাদের পরিবারের সব সদস্যরাই আছে। আমরা এখানে মাছের পোলাও খাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে পোলাও রান্না হয়েছে আর খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারাও পারবেন আমার এই রেসিপি ফলো করলে এভাবে সুস্বাদুভাবে মাছের পোলাও তৈরি করতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।